প্রিয়া চশমাটা পড়ো দেখি। ওই ভালো করে পড়ো। প্রিয়র চান করার ড্রেস। বাহ দেখি 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 বাহ বাহ বাহ। চলো 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 মম্মি ওই চশমাটা খোলো খোলো। কোনটা? ওটা বাচ্চাদের মতো, এটা তো বড় হয়ে গেছে। চলো চলো বেরো। এখন আমরা বেরিয়েছি হচ্ছে জগন্নাথ মন্দিরটা দর্শন করার জন্য। তো ভিতরে ঢোকার কোনো প্ল্যান নেই, তো কোথায় রাস্তাটা কীভাবে বাবা আর কি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলো, তো তাই ভাবলাম একবার দেখে আসি। আর এই দেখো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। তো জানি না ফোন অ্যালাউ আছে কিনা, ভাবছি ঢুকে পড়বো, কারণ মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সন্ধ্যে থেকে বৃষ্টি এসে যাচ্ছে। যদি বিকেলবেলা এসে পৌঁছাতে না পারি বা ঢুকতে না পারি তখন আর দর্শন করা হবে না। কাল তো সকাল হলেই আমরা ঘরে চলে যাচ্ছি, তো বাড়ি ফিরছি, তো সেই জন্যই ভাবলাম ঢুকে পড়ি। আর এই দেখো না থমকে থমকে বৃষ্টি আসছে, একটু আগে ঢুকলাম যখন তখন বৃষ্টি আসেনি, এখন আবার বৃষ্টি পড়ছে, আবার এখন আবার বৃষ্টিটা পড়ছে না। এইরকম হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার বৃষ্টিটা কমে যাচ্ছে। এবার ভাবছি সন্ধ্যে থেকে যদি খুব বৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণে, তাহলে আর ঢোকা হবে না, আর জগন্নাথ মন্দিরেও দর্শন করা হবে না। তাই ভাবলাম একবার ঢুকে দেখে নিই, তারপরে সন্ধ্যের বিকেলে আসতে যদি পারি তো চলে আসবো। কাল রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কাল তো আমরা দেখেছি চলে এসেছি, আসার পর আর বেরোতে পারিনি, 8:30-9টার মধ্যে চলে এসেছি। তারপর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তাই ভাবলাম না ওই রিস্ক নিয়ে দরকার নেই, যেটার জন্য এসেছি সেটা দেখে নিই বাবা। চান করার জন্যই বেরিয়েছিলাম, কিন্তু এখন না ঢুকে দেখেই নিই ভিতরে। এই দেখো চলে এসেছি, তো ভিতরে হচ্ছে ঢুকতে দিচ্ছে, তো ভিতরের বাইরের পজিশনগুলো সবই ভিডিও করতে দিচ্ছে, কিন্তু মন্দির যেগুলো আছে না, এই যে এই মন্দিরগুলো, এর ভিতরে ফোন অ্যালাউ করছে না। মানে এর ভিতরে ফোনটাকে বন্ধ করে তারপরে ঢুকতে হচ্ছে, তারপরে আবার এখান থেকে বেরিয়ে গেলে আবার মানে ফোন আবার ভিডিও চালু করা যাবে। কিন্তু বাইরে থেকে যা করার, ভিতরে যে ঠাকুর দেবতা যা যা আছে, মানে 3টে মন্দির পার করে তারপরে মেন মন্দিরে যেতে হবে, তো সেই মন্দিরগুলোর ভিতরে আমাদের ভিডিও করতে দেয়নি। এই দেখো এই যে এই মন্দিরটার ভিতরে এসেছিলাম, তো এটার ভিতরে ঢুকেছিলাম, তো কোনো ভিডিও করতে দেয়নি, মানে ভিডিও অ্যালাউ হয় না ওখানে, মানে গেটের সামনেই একদম পুলিশ আছে যেখান থেকে ধরছে। তো এখন যাচ্ছি হচ্ছে মেন মন্দিরের দিকে, তো চলো মেন মন্দিরে ঢুকবো, কিন্তু তোমাদের তো আর সঙ্গে নিতে পারবো না, তোমাদেরকে দেখতে হলে এখানেই আসতে হবে, দীঘার পুরীর মন্দিরে দর্শন করতে তোমাদেরকেই আসতে হবে। মানে মন্দিরের ভিতরে জগন্নাথ দেবকে তোমাদেরকেই দর্শন করতে আসতে হবে, আমি তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, তো তার জন্য অনেক অনেক ক্ষমা করে দিও, কী আর বলবো। তো চলো এবার ভিতরে যাই, এখান থেকেই ফোন বন্ধ। তো আমরা দর্শন করে চলে এসেছি, খুবই ভালো লেগেছে জগন্নাথ মন্দির। তোমরা যদি দর্শন করতে চাও অবশ্যই এসো, খুবই ভালো লাগবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জগন্নাথ তো জগন্নাথ, বাইরে যে ছবিগুলো তুলতে দিচ্ছে পরবর্তীকালে বাইরেই ছবি তুলতে পারবে না। জগন্নাথ মন্দিরে যেমন ঢোকার আগেই নিয়ে নেয়, সেই জন্য তো জগন্নাথ দেবের দর্শন তো হয়ে গেল, আর এখন আমরা সেখান থেকে হেঁটেই চলে এসেছি, কোনো টোটো লাগেনি। তো বেশিক্ষণের রাস্তা নয়, আমরা যেখানটায় আর কি ছিলাম, তো হেঁটেই মোটামুটি 10-15 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি চান করতে। আর এই দেখো চান করতে এসে একবার আমরা রুমে গিয়েছিলাম, রুমে গিয়ে তো ফোন টোন রেখে এসেছিলাম, ভেবেছিলাম একটুখানি জলে নামবো। তো কাল তো দেখেছিলে প্রচণ্ড জলের ছিল, স্রোত ছিল একদম, মানে ওই পাথরগুলোর মধ্যেই উঠে এসেছিলো, কিন্তু আজকে জল একদম নিচে। এখানটাতে কত হয়ে গেছে জল, দেখো আস্তে আস্তে নামো ওখানে। তোরটা খা, তোরটা খা,
আমারটা নিচ্ছি, তোরটা খা খা খা।